নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে মাছ দিয়ে আর টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। মাছের ঝোল মানে টমেটো দিয়ে, অন্য কিছু দেবো না, শুধু টমেটো আর মাছ থাকবে। সেটা দেখতে থাকুন ভিডিওটা। আগে মাছগুলো ভালো করে ভেজে নেব, ঠিক আছে? একদম কড়কড়া করে ভেজে নেব। মাছগুলো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে নেব। তারপর এই মাছগুলো তেলে একটু ফ্রাই করে নেব, কারণ মাছগুলো যদি ভালো করে ফ্রাই না হয় তাহলে খেতে একটু টেস্ট কম লাগে এই রেসিপিটায়। সেজন্য মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। আজকের এই রেসিপিটা একটু খুব মজাদার হচ্ছে, কারণ আজকে ননভেজ রান্না করব। তো ননভেজটা অনেকেই ভালো লাগে, ম্যাক্সিমাম আমার মতন যারা শাকাহারী প্রাণী নয়, যাদের ঘাস টাস এগুলো শাকসবজি খেতে এগুলো বেশি ভালো লাগে না, তাদের জন্য একটু স্পেশাল হবে। কারণ আজকে একটু আমিষ হবে, সেই জন্য মাছগুলো একটু তরতাজাই মাছটা এনেছি বাজার থেকে। তো মাছটা একটু তরতাজাই, বাকি ভেজে নিয়ে তারপর রেসিপিটা রেডি করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখে দেখে বলবেন কীরকম হয়েছে রান্নাটা। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা পুড়নো না লাগে। সেই জন্য লক্ষ্য রাখবেন, যখন তেলটা গরম হবে তখন একটু নুনের ছিটা দিয়ে দেবেন। মাছগুলো একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়ে দেবো। মাছগুলো উল্টে দিয়েছি, তারপরে ঢেকে দিয়ে দেবো। এখানে টমেটো পেঁয়াজ কুচি করে নিলাম, আর মরিচ 4টা মরিচ মানে অর্ধেক অর্ধেক করে নিলাম। তারপর আমার গ্রাইন্ডার মেশিনে এটা একদম গ্রাইন্ড করে নিলাম। ছড়িয়ে গেছে এবং নোংরার মতন লাগছে, কিন্তু গ্রাইন্ড হয়েছে ভালো মরিচগুলো। আজকে শুকনো লঙ্কা দেবো না, আজকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটা শুধু টমেটো দিয়েই রেসিপিটা বানাবো। আর এখানে ফ্রাই করা মাছগুলো রেখে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব, পরিমাণ মতন তেল দিয়ে দেব। মাছগুলো তো আগে ভেজে নিয়েছি, তারপর অল্প একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো এগুলো তো দেখেছেন আমার ছোট্ট একটা কিচেন। তারপরে আমার একটা অ্যাডজাস্টার ফ্যান আছে, সেই ফ্যানটাও দেখে নিন। এটা আমার নিজের তৈরি করা, জোগাড় করে করেছি আমি। বলবেন কীরকম হয়েছে অ্যাডজাস্টার ফ্যানটা একটু ছোট হলেও স্পিড অনেক ভালো। আর এটা ডিসি ভোল্টেজ দিয়ে চলছে, ঠিক আছে? ফ্যানটা 12 ভোল্টের, তো ডিসি ভোল্টেজ দিয়ে চলছে। এটা একটা অ্যাডাপ্টার দিয়ে আমি ফ্যানটাকে চালাচ্ছি। বলবেন কীরকম হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো আজকে গুঁড়ো মশলাগুলো জলে মেল্ট করে দিইনি, এরকমভাবে দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতাটা একটু পরে দিলাম, ঠিক আছে? অনেকে তেজপাতাটা কড়াইটা গরম হলে তেলের সঙ্গে দিয়ে দেয়, আমি তেজপাতাটা একটু পরেই দিই ফ্লেভারের জন্য। আমি আমার মতন করে রান্না করি, আপনাদের মতামত জানাবেন কীরকম হয়েছে বা হয়নি। একটু জল দিয়ে দেব মশলাগুলো হওয়ার জন্য। মশলাটা মোটামুটি হয়ে গেছে, তারপরে জলটা দিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জলটা দিয়ে দিলাম। জলটা একবার গটগটি দিয়ে দিলে, মানে জলটা একবার সিদ্ধ হয়ে গেলে ঝোলটা, তারপরে টমেটোগুলো দেবো। এই টমেটোগুলো দেওয়ার মানেটা হলো একটু অন্যরকমভাবে রান্না করব। সবাই তো মানে মশলাটা
হলে তারপরে টমেটোগুলো দিয়ে দে। টমেটোগুলো মশলার সঙ্গে মিক্সড হয়ে তারপরে জলটা দিয়ে দে। আমি একটু পরে দিলাম, মানে দেখি কীরকম হয়। নতুন একটা রেসিপি রান্না করে যাচ্ছি, ফ্লেভারটা অন্যরকম হবে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব। আর এই চারটা কাঁচা লঙ্কাগুলো একদম নামানোর আগে দিয়ে দেবো। একটা আলাদা একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কাগুলো নামানোর আগে দিলে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। একটু জলটা টানিয়ে নিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, তারপর নামিয়ে নেব। বাস হয়ে গেল আমার রেসিপি। সবজিটা হয়ে গেছে, তারপরে মরিচগুলো দিয়ে দেবো আর একটু ধনেপাতা দিয়ে দেবো। 4টি কাঁচা লঙ্কা আছে, একটু দিয়ে দেবো। ঢাকনি দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার সবজিটা রেডি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, বাই।